আসসালামু আলাইকুম দর্শক। তো আমাদের কাছে একবার একটা ফ্যান পাঠাইছে, তো এটা হলো সানকা ফ্যান একটা। তো এই ফ্যানটার প্রবলেম কি, এই ফ্যানটা এক সার্ভিস দোকানে দিছিল, তা এলোমেলো করে ছাড়িয়ে দিচ্ছে। ফ্যানটার কাজ পারফেক্টলি হয়তো ওনার মনে হয় নাই, তো আমার কাছে পাঠাইছে। তো এইটার যে প্রবলেমটা আছে, এটা একদম সাইকেলটা পুরোপুরি ভেঙে গেছে। তো এটা কীভাবে আমরা একদম পারফেক্ট করবো সেটা এই ভিডিওতে দেখাবো। তার কথা বলবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু হবে। এর কাজটা করব, এর জন্য আমাদের ফ্যানটা নতুন করে আবার মডিফাই করে নিতে হবে। তো আমাদের এখানে দেখছেন ট্রান্সফর্মার থেকে দুইটা লাইন আউট হয়েছে, এটা সেকেন্ডারি লাইন। তো এই ট্রান্সফর্মার যেটা সেটা 6 ভোল্ট ট্রান্সফর্মার, 6 ভোল্ট 3000 মিলি এম্পিয়ার। তো এখানে একটা ব্যাটারি ব্যবহার করা আছে, এটা হলো 6 ভোল্ট 4.5 এম্পিয়ার। তো 3000 এম্পিয়ার যদি 4.5 এম্পিয়ারকে আমি চার্জ করি, তাহলে ব্যাটারিটা ফোলার সম্ভাবনা 99% থাকবে। তো সেক্ষেত্রে আমাদের এমন সিস্টেম করতে হবে যাতে জিনিসটা চার্জও হয়, ব্যাটারির কোনো ক্ষয়ক্ষতি হয় না। তো আমরা কী করবো, আমাদের যে ট্রান্সফার লাইনটা আছে সেটা আগে পিওর ডিসি করে নেব। তো পিওর ডিসি করার জন্য আমাদের কী করতে হবে, 4টা ডায়োডের ব্যবহার করতে হবে। তো আমাদের যেহেতু ফ্যান চলবে, এম্পিয়ার একটু বেশি লাগবে, এই জন্য আমরা 3 এম্পিয়ারের মতো ডায়োড ব্যবহার করতেছি। ডায়োডের মডেলটা হলো আপনার 540 নম্বর ডায়োডটা। তো এটা 4টা ডায়োড দিয়ে আমরা কী করবো, ব্রিজ সিস্টেম করবো, অর্থাৎ 2টা পজিটিভ এবং 2টা নেগেটিভ দিয়ে আমরা ব্রিজ রেক্টিফায়ার তৈরি করব। তো ব্রিজ রেক্টিফায়ার তৈরি করে আমরা আপনাদের কানেকশনটা দেখাচ্ছি। তো আমরা 4টা ডায়োড দিয়ে ব্রিজ সিস্টেম করছি। তো সামনে 2টা হলো পজিটিভ এবং পিছনে 2টা হলো নেগেটিভ। তো এখন আমাদের এসি থেকে ডিসি রূপান্তর হয়ে গেছে। এখন জাস্ট কী করতে হবে, আমাদের এখানে একটা ক্যাপাসিটার সংযোগ দিতে হবে। তো আমরা এখানে একটা ক্যাপাসিটার ব্যবহার করব। এটা আপনার ক্যাপাসিটারটা যেহেতু আমাদের 6 ভোল্ট ট্রান্সফরমার, সেহেতু আমাদের 10 ভোল্ট অথবা 15 ভোল্ট ক্যাপাসিটার ব্যবহার করলে এনাফ। তো আমি এখানে ব্যবহার করতেছি 25 ভোল্ট 740 মাইক্রোফ্যারাড, যাতে আমাদের ফিল্টারিংটা বেশি হয় এবং আমাদের ফ্যানের স্পিডটা খুব ভালো হয়। তো এখন আমাদের ক্যাপাসিটার পজিটিভ এবং ডায়োডের পজিটিভ দুটো একত্রে করবো, এবং ক্যাপাসিটার নেগেটিভ এবং ডায়োডের নেগেটিভ আমি দুটো একত্রে করবো, তারপর বাকি কাজটা শুরু করব। তো আমাদের একদম ফিল্টারিং করা কমপ্লিট। তো এখন আমরা কি করব, আমাদের যে ব্যাটারির যে নেগেটিভ তারটা আছে, তো ব্যাটারি নেগেটিভ টার্ম এবং ক্যাপাসিটার যে নেগেটিভ তার অংশটা আছে, সেটা সুন্দর করে একত্রে সোল্ডারিং করব। আর এখান থেকে আমাদের যে চার্জিং হবে ব্যাটারিটা, আমরা কী করবো, এটা ইন্ডাক্টরের সাহায্যে এটা চার্জিং দেবো এবং এটা ডায়োডের সাহায্যে। কীভাবে দেবো সেটা একটু দেখে নেন। তো আমাদের যেটা ব্যাটারির নেগেটিভ অংশ আছে, নেগেটিভ অংশ আমরা ডিরেক্ট বরাবর ক্যাপাসিটার নেগেটিভে সংযুক্ত করেছি। এবং আমাদের এখান থেকে যে পজিটিভ লাইনটা বেরোচ্ছে, পজিটিভ আমরা একটা ক্যাপাসিটার ডায়োড একটা সংযুক্ত করেছি। এটার ডায়োডের মডেল নাম্বার সেম 540। তারপর আমরা এর মাথায় একটা ইন্ডাক্টর ব্যবহার করছি। ইন্ডাক্টর থেকে আবার ঘুরে ঘুরে চার্জিং আমরা ব্যাটারিতে পাঠাইছি। তার মানে কী হচ্ছে, আমাদের যে ভোল্টেজটা আসতেছে, এখানে আসে ভোল্টেজটা এসি থেকে ডিসি হচ্ছে, ডিসি হওয়ার পর এখানে ক্যাপাসিটিতে ফিল্টারিং হচ্ছে, ফিল্টারিং হওয়ার পর যে ভোল্টেজটা আছে ডায়োড একটু কম হচ্ছে, কম হওয়ার পর যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা এম্পিয়ারটা আরও কম যাচ্ছে আমাদের ইন্ডাক্টরের মাধ্যমে। তাহলে কী হবে, আমাদের ব্যাটারিটা আর কখনো ফুলবে না। এখন আমরা কী করবো, ফ্যানের কানেকশন করব। তো আপনারা জানেন হয়তো ফ্যানের সবসময় পজিটিভটা কমন থাকে আর নেগেটিভটা দিয়ে আপনার সুইচিং হয়। তো আমাদের যে পজিটিভ লাইনটা আছে, এখান থেকে পজিটিভ এবং আমরা যে ব্যাটারি পজিটিভ আছে, তো এই ব্যাটারি পজিটিভে সুন্দর করে সোল্ডারিং করব। আমাদের ব্যাটারি পজিটিভ এবং আমাদের ফ্যানের যে পজিটিভ আছে, এটা সুন্দর করে আমরা এখানে এখন সোল্ডারিং করে দেবো। তো আমরা ব্যাটারির তারটা সুন্দর করে সোল্ডারিং করে নিয়েছি, আমাদের ফ্যানের তার এবং ব্যাটারির তারটা সুন্দর করে সোল্ডারিং করে নিয়েছি। এখন আমরা এখানে একটা সুইচ স্থাপন করব। তো আমাদের হাতে সুইচ দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার টার্ন সুইচ। তো এইটা সুইচ ব্যবহার করার কারণ এটা স্টিলের সুইচ, এখানে আপনার যে যত এম্পিয়ার দেন না কেন এটা অনায়াসে নিতে পারবে। যখন প্লাস্টিক সুইচ ব্যবহার করবো সেগুলো গলে যাবে, ফ্যানের হিটেতে গলে যাবে। যেহেতু আমাদের এম্পিয়ার বেশি লাগবে, সেহেতু আমাদের সুইচটারও এম্পিয়ার বেশি প্রয়োজন আছে। তো আমরা এটা সুন্দর করে বসাবো এটা কানেকশনটা দেখবো। তো আমাদের যে ফ্যানের যে একটি লাইন আছে, ফ্যানের নিউট্রাল লাইনটা আমরা একটা সুইচের সঙ্গে সংযুক্ত করি, সুইচের এক কানিতে। আর আমাদের যে ক্যাপাসিটার থেকে আমরা নিউট্রালটা নিচ্ছি, অর্থাৎ মাইনাসটা নিচ্ছি, মাইনাসটা আমরা ডাইরেক্ট বরাবর সুইচের সঙ্গে কমন দিয়েছি। এখন কিন্তু আমাদের ওকে, যদি সুইচটা চাপ দিয়ে আমাদের ফ্যান কিন্তু ঘুরবে। এখন আমাদের কী করতে হবে, সিগন্যাল বাতি কানেকশন করতে হবে। তো চার্জিংটা কানেকশন করতে হবে। তো আমাদের কাছে একটা সিগন্যাল বাতি এখানে বসানো আছে। তো এই সিগন্যাল বাতি জ্বলার জন্য আমরা 1K রেজিস্ট্যান্স ব্যবহার করব। তো এর যে 2টা টার্মিনাল আছে, আমাদের ট্রান্সফর্মার থেকে যে 2টা টার্মিনাল আছে, সাদা টার্মিনাল, এর সঙ্গে আমরা সংযোগ দিলেই আমাদের যে আমাদের এলইডিটা আছে, ইন্ডিকেটারটা, সেটা জ্বলে আসবে। এটা কোনো প্লাস মাইনাস লাগবে না যদি আমরা ট্রান্সফর্মার সাথে কানেকশন ধরে দিই। তো এর সঙ্গে একটা 1K শুধু আমরা রেজিস্ট্যান্স ব্যবহার করবো। তো কীভাবে ব্যবহার করবো সেটা একটু দেখেন। সিগন্যাল বাতির সঙ্গে 2টা তার সংযুক্ত করেছি এবং এখানে একটা 1K রেজিস্ট্যান্স ব্যবহার করছি। আর আমরা ডাইরেক্ট কানেকশন দিচ্ছি আমাদের যে ট্রান্সফর্মারের যে আউটপুট লাইন আছে সেটার সঙ্গে। তো এখন লাইনে দেওয়ার পালা, তো লাইনে দিলাম। এখন সিগন্যাল বাতি জ্বলতেছে, তার মানে আমাদের কাজ ওকে। এখন ফ্যানটা লাগে আমরা চেক করবো যে এটাতে কোনো প্রবলেম আছে কিনা। তো এটা হলো একটা শর্টকাট নিয়ম। তো এই নিয়মটা সব জায়গায় চলে না। তো আমাদের কাছে যে কাস্টমারটা পাঠাচ্ছে, এটা ব্যাটারিটা পুরোপুরি একদম ড্যামেজ ব্যাটারি, ব্যাটারিতে কিচ্ছু নাই। আমি কাস্টমারকে বলছি যদি এটা পারফেক্ট করতে চান, এখানে আলাদাভাবে সার্কিট তৈরি করে দিতে হবে। তো কাস্টমার বলছে যে আমাকে সস্তার মধ্যে করে দেন, অর্থাৎ যে 150 টাকার মধ্যে করে দেন। তো 150 টাকার কাজ হলো এগুলা। তো যদি আপনারা
একদম মন মতো পারফেক্ট করতে চান সেক্ষেত্রে এগুলো বোর্ড কিনতে পাওয়া যায়, অথবা আপনার সুন্দর করে বোর্ড বানাইতে পারেন, বানিয়ে এখানে ব্যবহার করতে পারেন নানা রকম ইন্ডাক্টর, নানা রকম আপনার ট্রানজিস্টর দিয়ে সেটা সুইচিং করতে পারেন, তাহলে জিনিসটা হবে পারফেক্ট এবং একটু খরচ বেশি পড়লে জিনিসটা গ্যারান্টি হবে। তো যেহেতু আমাদের কাস্টমার কম টাকার জিনিস সেহেতু এইভাবে করতে হবে। তো এখন জাস্ট আমরা একটু লাইনে দিয়ে দেখবো এটা কোনো প্রবলেম আছে কি না। আমাদের একদম ফ্যান ফিটিং করা কমপ্লিট। এখন যদি সুইচটা অন করি তো দেখেন আমাদের ফ্যান ঘুরতেছে এবং মাশাআল্লাহ বাতাসও অনেক ভালো। তো আমাদের ভিডিও ছিল এই পর্যন্ত। আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করুন, পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে পুশ করে চাপ দিয়ে রাখেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।